আর গরমে বসা যাবে না। সঙ্গে আপনার অনেকদিন পরে দেখতে পাওয়ারে ভোরে মৌজ করে গল্প করা আত্মীয় স্বজনদের হাড়িটা ছাইয়ের কবিতার মধ্যে ভদ্রলোক নিজে না। হাওয়া আমার কাছে পাটাতনের উপর গিয়ে বসল। গো আর নেপাল পাটানের উপর বসোপভোপালের নিজের সীতা ঘটি কথকথন প্রোফাইল লিছল। সীতাভোগের নাম প্রকাশী গোপালের জিভে জল এলো। আহা কি ভুরে গন্ধ! তাভোগ তো নয়, সি অমৃত। এমন খুশবু ছাড়া কথা নয়। গোপাল মনে ভাবল, কি করে সীতাভোগের হাড়ি শব্দ করা যায়? যেমন ভাবা অবস্থার কাজ। ভদ্রলোক সন্তানের কথা বলতে বলতে ছয়ের উপর এসে বসলেন। আর গোপালও তৈরি মতলব হাসিলের ছক কাটে। কি করে দেখা যায়? কিছুক্ষণ পর গোপাল কাঁপতে নেপালকে বলে, নেপাল আমার আবার জলে এল রে। নির্বাচন করছে, চাদর আনি, বেলাও বেশি নেই, কি করা যায় ভাই বল? গোপালের কথা ভাইয়ের নেপালে। আপনার এমন কাণ্ড বিরোধ জানালে তোকে আনতুম না। চাঁদপুর যে এখনো অনেক দেরি রে। আমি এখন কি করি, তোকে কোথায় বা শোয়াই? ভদ্র নেপালকে পথ, চাঁদপুরে যাবেন? এখন থেকে চাঁদপুর অনেক দূর, প্রায় বেলা পড়ে। হ্যাঁ প্রতীক, যাবেন? আমরা চাঁদপুরের পরের ঘাটে নাম, অন্য লচিমপুর নামব। লচিমপুরে আমার শ্বশুর বাড়ি। গোপাল লিখনে সশব্দে হু হু করে ঠক ঠক করে কাঁপতে শুনতে 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 মরে উজ্জ্বল চেয়ে শীতে মরে গেলাম। তাই আবেগ ভদ্রলোক গোপালকে বললেন, আপনি কি জ্বর স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছেন? নৌকার ছইয়ের ভিতর কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ুন। বেশ ভালো লাগাবেন না। আজকারে এ জ্বর ভালো নয়। হিতে বিপরীত হতে পারে। যেতে পারে, পড়ুন। গোপাল শুভেচ্ছা ছিল। গোপাল ছইয়ের লেখা কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দুঘণ্ট পরে চাঁদপুর ঘাটে নৌকা ভিড়লেই গোপালেকে ধরে ধরে কোলে কোলে করে ঘাটল। চাঁদপুরের ঘাটে গোপাল ও নেপালকে নাম দিয়ে মাঝিরা আবার নৌকো ছেড়ে দিল। গো বাবা রে, মোরে বিকল্প রে বলতে বলতে কাঁপতে কাঁপতে ঘাটে বলতে গেল, ডাঙায় এত দূর হেঁটে গো বলে বাবাকে ঘাম দিয়ে জ্বর ছড়াল। আর ভাবনার কিছু নেই, আমাকে ছেড়ে দেব, আমি একা একা যেতে পারি। নেপাল গোপালের কথাপ্রেমী মুচকি হেসে বলল, ছাড়ার আগে আমার ভাগটা দে। নিশ্চয়ই আপনার জন্য আমার জন্য কিছু করা হচ্ছে না, সব সেটে নথি। তোর যখন নকতে কাঁপুনি দিয়ে জলে এল তখনই নৌসিছি। এ নিশ্চয়তাই তাভোগ পুলিশের জ্বালা ছাড়া আর কিছু নয়। ঠিক দুইটা বল। গোপাল মুচকি হেসে দুলে হাড়িভরা সীতাভোগ বিষয়েই তো কাঁপুনি দিয়ে আমার জ্বর এল। তোকে তোকে বঞ্চ করব না নেপাল। আমার শক্তির বন্ধু, তোর জন্য ও কোচে লুকিয়ে কিছু সীতা ভোগছি। ভদ্রলোক যখন হাড়ি নিয়ে নামবেন লেচিমপুরে তখন দেখবেন হাতি থামি কথা। সীতাভোগের শোকে তখন না ভদ্রকের জ্বর আসে। হয় নতুন বাবা, অনেকদিন পর বডকুল সীতাভোগ মন ভরে খেলাম। গোপাল একবার ঘাটে ঘাটের ইজারা নিয়েছিলাম। ফেরারি ঘাটের ইজারাদার পাল ভাড়া আদায় করে, কমিয়ে 4 পয়সা করে গো, যাতে গরিব লোকদের পদ্ধতি হয়। সে বছর দেশের অবস্থাও খুব ভালো ছিল না বলে গোপাল এই ব্যবস্থা নিলে, যাতে গরিব করা হয় পরপারে, যাতে সুবিধা হয়। তখন একদল ছেলে ইজারাদার গোপালের সাথে দেখা করে। ভাড়া কম চালানো না মোটেই। আমাদের খুব আপত্তি আছে। ভাড়া যেমন ছিল ঠিকই থাকবে, চলতে কমানো চলবে না, ব্যক্তিগতভাবে ভালো হবে না। গোপাল তো তাদের কথা বলার সাহস বলে, ভাড়া বাড়ালে জনসাধারণ সচরাচর আপত্তি করে, কিন্তু ভাড়া কমালে তো কেউ আপত্তি করে না, প্রথম শুনলাম আপনার কাছ থেকে। গোপাল তখন তাদের ভাড়া কমানোতে এত আপত্তি কেন? লোকসান তো আমার হবে, আমাকে ভোট দিতে হবে না।
তখন সেই অদ্ভুত ছেলেদের মুখ বেজার করে বলল, তবে শুনুন মশাই, আমরা রোজ সাঁতারে ওপারে আর রোজই ভাবি ফেরি নৌকায় না গিয়ে সাঁতারে ওপারে খরচের দাম বা বড্ড বঞ্চিত হওয়া আমাদের সয়ে। এই খাপনি পুরুষ পয়সার জায়গায় ভাড়া 4 পয়সার করাই আমাদের প্রতিবারে সাঁতারে যাওয়ার জন্য শুধু 4 পয়সা করে মনের খাওয়ার জমে। তা হলে বুঝুন তো, 2 পয়সা করে আমাদের লোকসান হচ্ছে। এই লোকসান করে মিটবে বলুন? গোপাল ছেলেদের কথায়